আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনার সময়। আমি জানি যে ইটস এ রং টাইম, বাট লাইভে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সিরিয়াতে, অর্থাৎ সিরিয়ার ডিক্টেটর বাশার আল আসাদ, ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট হি ফ্ল্যাড দ্য কান্ট্রি। অর্থাৎ বাশার আল আসাদের পতনের কারণে এখানে নিউ জার্সিতে অবস্থিত সিরিয়ান কমিউনিটি বা বংশোদ্ভূত যারা আছেন তারা এটাকে সেলিব্রেট করতেছেন, ঠিক যেভাবে 5th of অগাস্টে বাংলাদেশের মানুষ করেছিল আরেক বছর, অর্থাৎ ডিক্টেটর গণহত্যাকারী শেখ হাসিনার পতনের বা তার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর। এখানে আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে নিউ জার্সির প্যারিসনে, যেটাকে আমরা বলি, যেটা মেইন স্ট্রিটে, এবং এখানে যেটাকে নিউ জার্সির আরব আমেরিকানদের ক্যাপিটাল বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বড় করে লেখা আছে লিটল প্যালেস্টাইন, অর্থাৎ ওয়েলকাম টু প্যালেস্টাইন ফ্রম প্যারিস টু জেরুজালেম 5692 মাইলস অ্যাওয়ে। সো বুঝতেই পারছেন এখানে একটা প্রভাব আছে। এবং এই মেইন স্ট্রিমে সাধারণত আমরা এসে খাওয়া দাওয়া করে থাকি, কারণ এটা হালালের রাজধানী বলা হয় এই এরিয়াটাকে, কারণ এটা মেইন স্ট্রিম আরবিক বা মধ্যপ্রাচ্যের মানুষ এখানে বসবাস করেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাই যে সিরিয়ান মানুষ যারা আছেন এই দেশে, তারা এটাকে নেচে গেয়ে গান বাজনার সাথে আপনার সবাই মিলে এটাকে তারা উপভোগ করতেছেন বর্তমানে। এবং প্রচুর মানুষ আসছেন এখানে, এবং আরো যখন সময় যাবে প্রচুর মানুষ আসবেন। এবং আপনারা দেখেন প্রত্যেকটা জায়গাতে, আমি যদি দেখাই আপনাদেরকে, গাড়িতে গাড়িতে সিরিয়ার পতাকা, এখানে লেখা ফ্রিডম, প্রত্যেকটা জায়গাতে আপনি দেখেন। এটা টোটাল এখানে ইস্তাম্বুল গ্রিন, এবং এই এরিয়াটা যারা জানেন এখানে তারা সবাই এই সো প্রত্যেকে আসেন এখানে। এবং এরা সিরিয়ান আপনার বংশোদ্ভূত যারা আসছেন আজকে বাশার আল আসাদের এই যে দেশ থেকে পালিয়ে যাওয়া, সেটার আমরা সেলিব্রেশন করার জন্য। অর্থাৎ তারা বলছেন ইটস এ মোমেন্ট অফ ফ্রিডম। এবং 50 বছরের এই যে আপনার এই গণহত্যা, প্রায় 1 মিলিয়ন, মোর দেন 1 মিলিয়ন সিরিয়ান হত্যা করেছেন বাশার আল আসাদ আপনার। এবং এটার পলিটিক্যাল যে ইমপ্লিকেশনস মারাত্মক বর্তমানে এই ঘটনাটা। আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন সবাই আসছেন এখানে, তারা মহিলা পুরুষ সবাই মিলে আসছেন। দেখেন সবাই এখানে, আরো অনেক আসবেন। এটা ধরেন যখন রাত যখন আরো একটু হবে সবাই এখানে আসবে তারা। এই এবং একটা জায়গা এখানে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সবাই একটা বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, সেটা হলো যে পৃথিবীতে যত ডিক্টেটর আছে প্রত্যেক ডিক্টেটরের পতন হোক। যত ডিক্টেটর যেখানে আছে না কেন, যারা গণহত্যাকারী, কোনো গণহত্যাকারী, মানুষ হত্যাকারী, নিজ দেশের জনগণকে যারা হত্যা করে, তারা সেই দেশে দায়িত্বে থাকতে পারে না, সেই দেশে দেশ পরিচালনায় কখনোই তাদেরকে দেওয়া দিতে পারে না। আপনি কল্পনা করবেন, এই দেখেন একজন ভাই, আমি আপনাদেরকে দেখাই, উনি আপনার সে সিরিয়াতে সে আহত হয়েছিল, যে কোন কারণে আমেরিকাতে আসতেছে পঙ্গু অবস্থায়। এই দেখেন আপনাকে আমি দেখাই, উনি এই বদলুক, এবং এই দেখেন বাচ্চারাও পর্যন্ত এখানে আসছে তারা সেলিব্রেট করতে। অর্থাৎ যুগে যুগে এই গণহত্যাকারী ডিক্টেটরদের পতন ঘটুক পৃথিবীর যারা যেখানে আছে প্রত্যেকটা জায়গা থেকে, আমরা মনে করি। এবং এরা যেন আর কখনোই রাজনীতিতে বা পলিটিক্সে ফিরতে না পারে সেটা নিশ্চিত করা দরকার। কারণ কোন গণহত্যাকারী, মানুষ হত্যাকারী, জনগণ হত্যাকারী কেউ যেন কখনো রাজনীতিতে ফিরতে না পারে, এটা নিশ্চিত করা দরকার প্রত্যেকটা জায়গাতে। এবং সিরিয়ান যারা আছেন তারা এই কথাগুলাই এখানে বলছেন আপনার এই ঐক্যবদ্ধভাবে। এবং 50 বছর আপনি কল্পনা করেন যে একটা দেশ, আপনি কল্পনা করেন সিরিয়া মুসলমানদের কাছে খুব হিস্টোরিক্যালি ভেরি ইম্পর্টেন্ট একটা দেশ। আমাদের ইসলামের ইতিহাসের সাথে সিরিয়ার ইতিহাস মানে ভীষণভাবে জড়িত, রাইট? সেই তারা বাপ ছেলে মিলে 50 বছর শাসন করেছে এই দেশটাকে। 50টা বছর শাসন করে মোর দেন 1 মিলিয়ন সিরিয়ানদেরকে গণহত্যা করেছে। আপনি কল্পনা করেন। এবং তবে এখানে পলিটিক্যাল আপনার ইমপ্লিকেশনটা আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে ধরেন এই পরাজয়ের মধ্য দিয়ে ইরানের ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হলো ইরান আবারও, এবং রাশিয়ান যে
তাদের যে অ্যালায়েন্সটা সেটা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হলো এবং প্রেসিডেন্ট বাইডেন যাওয়ার সময় এই বৃদ্ধ লোক আরো একটা কারিশমা দেখিয়ে গেল এবং বলে রাখি এই রেবেলস যারা এটা আনপ্রেসিডেন্টেড মুভ, এটা কেউ কল্পনা করে নাই। তো এটার যারা ব্যাকিং দিচ্ছেন তারা কারা বলে রাখি, আপনার টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান, ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু বলে রাখা ভালো, এবং আমেরিকান অথরিটি, সবাই ঘুরে ফিরে মিলে এখানে আজকের এই সাফল্য এসেছে। এবং এখন বলা হচ্ছে আলেপ্পো ফলের পরে ধরা হয়েছিল যে বাশার আল আসাদ সম্ভবত চলে যাবে, তবে বাশার আল আসাদের ফল অফ বাশার আল আসাদ ইট ইজ অলমোস্ট ইনভাইটেবল এবং ইমিনেন্ট। সো তারা এই কথাগুলো তারা এখানে বলছেন এবং সিরিয়া মুক্ত হবে, সিরিয়া মুক্ত হয়েছে এবং পরিস্থিতিটা ঠিক বাংলাদেশের মতো হয়েছিল তাদের কাছে। অনেক লোককে জেলে দিত, যে কথা বলতো তাকে জেলে দিত এবং অবস্থা ভয়ঙ্কর ছিল সিরিয়াতে। এবং এত সুন্দর একটা দেশকে ধ্বংস করে দিয়েছে 50 বছর বাপ ছেলে। আজকে আমরা এই ভিডিওটা যারা দেখবেন একটাই প্রতিজ্ঞা হোক, দেশ কোনো পরিবারের বা কোনো ব্যক্তির নয়। এভাবে একটা দেশকে কুক্ষিগত করে রাখার, সে যত ভালোই হোক না কেন, সে অবশ্যই ডিক্টেটর, তাকে কোনোভাবে এভাবে রাখা যাবে না, পৃথিবীর যেখানেই হোক না কেন। এবং সিরিয়ান মানুষ যারা তারা সেটা প্রমাণ করেছেন অনেক বছর পরে, অনেক হত্যাকাণ্ডের পরে তারা উল্লাস করছে প্রত্যেকটা জায়গাতে। যদিও এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের অনেক ব্যাপার আছে, আমরা পড়ে যাচ্ছি, তবে এতটুকু বলি, সিরিয়ার বাশার আল আসাদের পতনের, এই শিয়াপন্থী নেতা বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে ইরান আবারও ক্ষতিগ্রস্ত হলো। জয় জয়কার প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর। এবং আমি যদি বলি একটা মাস্টার মাইন্ড কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু প্লাস টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান। এবং এখানে কিছুদিন আগে যে লেবাননে যে সিজফায়ার হয়েছে, ইট ওয়াজ আ পার্ট অফ দ্য ডিল। এবং আজকের এই রেবেলদের এই সাফল্য, এবং তারা বলছেন সিরিয়া is right now is free for Syrians, and the dictator, the butcher of Syria, Bashar al-Assad, has fled the country. Political implication আছে, উত্তেজনা হতে পারে। এখন দেখার বিষয় সিরিয়ানরা তাদের দেশটাকে কন্ট্রোল করতে পারে কিনা, নাকি বাঘ বিতণ্ড হয়ে দেশটা আরো বিপদগ্রস্ত হয়। তবে আশা করি, এখানে আমি একটু আগে কথা বলছিলাম অনেকের সাথেই, তারা বলছেন যে তারা চেষ্টা করবেন এবং সিরিয়া আবার ঘুরে দাঁড়াবে সিরিয়ার মতো করে। আপনারা জানেন সিরিয়া একটা তেল সমৃদ্ধ দেশ, তবে আবার বলি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইমপ্লিকেশনস এটার আছে, অনেকগুলো হিসাব নিকাশ সেখানে আছে। তবে এই পতনে সবার যে বড় ভূমিকা, উনি হচ্ছেন টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান এবং ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। এবং আপনাদেরকে দেখান যে আমার গেস্ট ছিলেন যাদের সাথে আমি একটু আগে কথা বলেছি, আসলে আমি শুরু করতে করতে দেরি হয়ে গেছে বলে তারা চলে গেছে। তবে এই হলেন আসসালামু আলাইকুম। তো তারা আপনারা দেখতে পাচ্ছেন সবাই, আর ইউ হ্যাপি? Very happy? Can you speak English? Yeah. So you think that the Bashar al-Assad fled the country? Syria is free right now from Bashar al-Assad. So it's certain that, can you just look at me over there? So it's certain that he left the country. I don't know if he's still in the country. But do you believe that Syrian can take care of Syria? Of course. You can control Syria? course. There is a prediction that, I mean, like the United States or any other people, Assalamu alaikum, do they think that Syria may be in trouble because of us, like, I mean, in the absence of Bashar al-Assad, but you think Syrian people can take care of Syria, yes, and you of can course. bounce back as a country Yes, of it's Syria? more better than. You'll be more better than, Yes. I mean, than another Syria. Okay, thank you so much. Assalamu alaikum. So, আপনারা দেখলেন যে সিরিয়ানরা তারা বলছেন, আসলে আরো অনেকের সাথে আমার কথা হয়েছে যে তারা বলছেন যে সিরিয়া will be better off without Bashar al-Assad, the butcher, the killer, গণহত্যাকারী। এবং আপনার যদি আমি বলি যে 50 বছর একটা দেশকে কুক্ষিগত করে রেখেছে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? বাপ ছেলে মিলে 50 বছর সিরিয়াকে কুক্ষিগত করে রেখেছে তারা, এবং মুক্ত হয়েছে সিরিয়া। দ্যাটস ওয়াই দি জয় এন্ড ecstatic display you can see there, I mean, from the Syrian people here. Music is in full swing and they're enjoying. They're saying right now Syria is free right now from this butcher of Syria. ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।